আমি গতরাতে তোমাকে ফোন করেছিলাম কিন্তু তুমি ধরোনি। এমন বাংলা বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেট করবেন? এমন বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে দেখতে হবে এই বাক্যটিতে কয়টি অংশ রয়েছে। দেখুন, আমি গতরাতে তোমাকে ফোন করেছিলাম, এটা একটা অংশ, কিন্তু তুমি ধরোনি, এটা একটা অংশ। তার মানে বাক্যটিতে আমরা দুইটা অংশ পাইলাম। তো প্রথমে আমরা প্রথম বাক্যটি ট্রান্সলেট করব, এরপরে পরের বাক্যটি ট্রান্সলেট করব। তো প্রথম বাক্যটির দিকে একটু তাকান। এখন আমাদেরকে বুঝতে হবে বাক্যগুলো কোন সময়ে রয়েছে। দেখুন, আমি গতরাতে তোমাকে ফোন করেছিলাম গতরাতে, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, রাইট? ওকে, তো চলুন আমরা এখন ট্রান্সলেট করব। আমি গতরাতে ফোন করেছিলাম। এখন আমাদেরকে দেখতে হবে এখানে ভার্ব কোনটা। দেখেন, আমরা জানি একেবারে বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ব, কমার পরের অংশ ভাবতে হবে না, কমার আগের অংশটা দেখেন। আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে হচ্ছে ভার্ব, রাইট? সো এইটা হচ্ছে করেছিলাম, এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, এখন প্রশ্ন করেন ভার্বকে কে করেছিল, তাহলে উত্তরে যেটা পাবেন সেটাই হচ্ছে সাবজেক্ট। দেখেন, কে করেছিল? আমি করেছিলাম, তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আর করেছিলাম এটা হচ্ছে আমাদের ভার্ব, রাইট? চলেন এখন আমরা ট্রান্সলেট করি। দেখেন, তা আমির জন্য আমি লিখবো হচ্ছে আই। কি লিখবো? আই। এরপরে আমাদের প্রয়োজন কি? V2। তাহলে দেখেন, আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম, তাহলে ফোন করেছিলাম এই অংশটা হচ্ছে আমাদের ভার্ব। আমরা লিখতে পারি CALLED, কল্ড। ওকে, কেন আমি এখানে কল্ড করলাম? কারণ আমাকে V2 করতে হবে, তাই। ওকে ওকে, আই কল্ড, কাকে কল করেছিলাম? উত্তর হচ্ছে তোমাকে। হ্যাঁ, পিছন দিক থেকে আসতেছি, তোমাকে। দেখেন, আমি প্রথমে কি করলাম? সাবজেক্ট নিলাম, এরপরে কি করলাম? এরপরে ভার্বটা নিলাম, এরপরে এই বাকি অংশগুলো আমরা পিছন দিক থেকে ট্রান্সলেট করতে করতে আসতেছি। তাহলে আই কল্ড ইউ। ওকে, আই কল্ড ইউ, তোমাকে আমি কল করেছিলাম। কখন কল করেছিলাম? গত রাতে। তাহলে গত রাতের ইংলিশ কি? লাস্ট নাইট। LAST, লাস্ট। NIGHT, নাইট, লাস্ট নাইট। তাহলে কি দাঁড়ালো? আই কল ইউ লাস্ট নাইট। তারপর কমা আছে, কমাটা দিয়ে দিলাম আমরা। ওকে, ফাইন, কাজ শেষ। এরপর আমাদের কি? কিন্তু তুমি ধরোনি। কিন্তু তুমি ধরোনি, এটাকে কিভাবে লিখবেন? এখন কিন্তুর জন্য আমাদেরকে দিতে হবে বাট। কি দিতে হবে? বাট। আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ কি? এরপরে দেখা যে এই বাক্যটি কোন সময় রয়েছে। দেখেন, কিন্তু তুমি ধরোনি, এটাও পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি আমরা একটু আগে দেখলাম, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আর যেহেতু এখানে নেগেটিভ কথা বলেছে ধরোনি, এই জন্য আমাদেরকে ইউ, এরপরে যেহেতু নেগেটিভ এই জন্য ডিড লিখতে হবে, ডিড। এরপরে হচ্ছে নট, অথবা আমরা এভাবে লিখতে পারি ডিডেন্ট। ওকে, ইউ ডিড নট অথবা ইউ ডিডেন্ট কি করে নাই? অ্যান্সার, উত্তর দেয় নাই। ANSWER, অ্যান্সার। এখানে অ্যান্সার বলতে পারেন, রিসিভ বলতে পারেন, যেটা ইচ্ছে সেটা বলতে পারেন। তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে অ্যান্সার্ড করলেন না কেন, এখানে শুধু অ্যান্সার দিলেন কেন? এই যে এখানে যেহেতু বসছে, এখানে যেহেতু ডিড বসছে, এই জন্য আমাকে এখানে V1 ব্যবহার করতে হবে, এখানে V1 ব্যবহার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন কি দাঁড়ালো সেন্টেন্সটা। আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম কিন্তু তুমি ধরোনি। এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই কল ইউ লাস্ট নাইট বাট ইউ ডিডেন্ট অ্যান্সার। বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।